ঠিক গুরু ওরকম একটা বিষয়। এই আমার ভিতরে যে খান্নাসটা আছে, সেই খান্নাসটাকে তাড়াইতে হইলে গুরুকে লাগবে। গুরু ছাড়া তুমি এই খান্নাসটাকে তাড়াইতে পারবা না। এটাই হলো মূল হাকিকত, এটাই দায়মি সালাত। ঠিক আছে, এই বিষয়টা বললাম মুখে যত সহজভাবে, বাস্তব তত সহজ না। বাস্তবে অনেক কঠিন। এই জন্য মোরাকাবা করতে হয় নির্জনে। মহানবী 18 বছর ধ্যান সাধনা করছেন। খাজা বাবা আমার সাগরে 18 বছর ধ্যান সাধনা করছেন। প্রত্যেক অলিরা ধ্যান সাধনা করছে। তোমাদেরও করতে হবে বাবা। ডিমের ভিতরে যেরকম বীজ থাকে, ডিমটা তুমি রেখে দিলে পৌঁছে যাবে। তোমাদের ভিতরে রুহু বীজ রূপে আছে, এটাকে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করতে হলে ডিমে যেরকম মুরগে তা দেয়, তোমাদেরকে মোরাকাবা করতে হবে। এটা মুখে এইটুকুই বলা যায়, কিন্তু তুমি যখন করবা একনিষ্ঠভাবে, তখন এর ইয়েটা পাবা। আজকে তোমার বাড়ি কোথায়, সেখান থেকে তুমি আসছো, এখানে এক একজনের বাড়ি এক এক জায়গায়। তোমরা এমনিই আসো নাই, মালিক তোমাদেরকে, ঠিক আছে, তখন তোমরা আসো। তোমরাও যেমন, আমি যখন মোরাকাবা করছি তখন আমাদের কিন্তু কোনো এই স্কুল ছিল না, ঠিক আছে, ঘর ছিল না। আমরা অন্যের জায়গায় ওই হয়তো একটু ছোট টিনের ঘর ভাড়া নিচে নিয়ে করছি। কিন্তু তোমাদের জন্য এখন তো সেই ব্যবস্থাগুলো সুন্দরভাবে আছে, নরসিংদীতেও আছে, এখানেও আছে। নরসিংদীতে তো উপরের টিন, এখানে বিল্ডিং, ঠিক আছে। যে করতে চাও, যদি কিছু পাইতে চাও, মোরাকাবা করো। এমনি হয়তো এই যে আমাকে সেবা করতেছো, হ্যাঁ, গুরুর গোলামিও করতে হবে, ভালোবাসতে হবে, ধৈর্য রাখতে হবে। তখন দেখবা গুরুর কাছে জাগতিক বিষয় নাও, আত্মার উন্নতির জন্য আসা। জাগতিক বিষয়গুলো এমনিতেই হবে, ঠিক আছে, জাগতিক বিষয়গুলো তোমার থেমে থাকবে না। আমি আশা করি তোমরা মোরাকাবা করবা, সাধনা করো, চেষ্টা করো, কিছুই থেমে থাকবে না। সমস্যা হয় না, হয়নি তো, আমাদের হয়নি, তোমাদের হবে কেন? এই চিন্তা কেন? লালন বলছে, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। একটু ঝাঁক মারো, 4 মাস মোরাকাবা করো, বা 8 মাস করো, 1 বছর করো। করো, অলি হইতে গেলে বছরের পর বছর করা লাগে বিভিন্ন। আবার মাদারজাত যারা, তাদেরটা হিসাব একটু ভিন্ন, ঠিক আছে। সবাই তো এক ভাবেন না, কিন্তু গুরু লাগবে, গুরু ছাড়া কিছু হবে না। একনিষ্ঠভাবে গুরু ধ্যান করতে হবে, গুরু ভক্তি রাখতে হবে, গুরুর সাথে প্রেম রাখতে হবে, আদব রাখতে হবে, ভক্তি বিশ্বাস, এই বিষয়গুলো শক্তভাবে হইতে হবে। এই আমাদের মাদ্রাসাতেও পড়ায়, আমিও ছোটবেলা পড়াইছি হাদিস, আখলিস দিন আকুম, মহানবীর হাদিস, ইয়াকফি কামা আমালুল কালিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, বেশি লাগবে না। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক আছে বাবা, বেশি লাগে না। কিন্তু খাঁটি ইমানটা খাঁটি রাখতে হবে, মজবুত করতে হবে। তোমার অল্প দিয়েও অনেক কিছু করে দিতে পারে, যদি তোমার ইমানটা সেরকম মজবুত হয় না। আমার মুর্শিদ আমার জন্য যথেষ্ট, তখন দেখবো আগায় যাবে। তা আমরা এখন অজিবাগুলো পড়ি। আসছো সবাই, ধ্যান করো।